হোয়াটসঅ্যাপ গাইস, কিভাবে থাম্বনেল বানাবেন চিন্তা করতেছেন? চিন্তা করার কোনো কারণ নাই। এরকম এরকম থাম্বনেল বানাতে পারবেন। সো সহজেই বানাতে পারবেন। চলেন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। সো গাইস, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। সো পিক্সেল ল্যাবে ঢুকে ফেললাম। পিক্সেল ল্যাবে ঢোকার পরে সাইজটা, ইউটিউবের সাইজটা আমরা এখন করে নেব। সো ইউটিউবের সাইজটা করে নিলাম। সো এখন আমরা কভার ফটো নিব। কভার ফটো নেওয়ার পরে সাইজটা করে নেব। তারপরে আমরা যে ফটো, যে থাম্বনেলের ফটোগুলো দেবো সেগুলো ফটোগুলো দিয়ে দিলাম। সো ফটোগুলা দেওয়া 3টি ফটো দেবেন আপনারা। সো 3টি ফটো দেওয়ার পূর্বে এটাকে ভালো করে সাইজ মোতাবেক করে নেবেন। সাইডটাই থাম্বনেল সাইজ করে নেবেন। নেওয়ার পরে তারপরে একসাথে করে নেবেন। একসাথে করার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমার ফটোটা নিলাম। সো এটাকে ভালো করে করে নেবেন। ভালো করে পিছে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নেবেন। আপনাদের যেভাবে ভালো হবে সেভাবে বসিয়ে নেবেন। যদি আপনারা সবসময় আমাদের উপরেই গার্ড দেন তাহলে কখনোই থাম্বনেল ভালো করে বানাতে পারবেন না। আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে এডিটিং করবেন। এডিটিং করলে আপনার হয়তো ফটোটা একটু ভালো হতে পারে। আমার পিসের ব্যাকগ্রাউন্ড ফটো ওই যে সাথে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে এটা দিয়ে নেবেন, বা অথবা যে কোনো একটা লোগো দিয়ে নেবেন। লোগোটা নামাতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এখান থেকে নামিয়ে নেবেন এবং কি আমার টেলিগ্রাম জয়েন হয়ে নেবেন। এটাকে আমি কালার করে নিলাম, সাদা কালার করে নিলাম। দেখবো কোনটা ভালো হয়, তো আমি সেটাই দেব। চিন্তা মনে করেন যে ফুটে উঠবে, বাট যেটা ভালো দেখা যাবে সেটা দিবেন। আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে, তার কোনো মানে নেই। আমার কাছে কালোটাই ভালো হয়েছে, বাট এই সাদাটাই ভালো হয়েছে, বাট কালো দিয়ে নিয়েছি। বাট তারপরে এটাকে নামিয়ে নিলাম। বাট এটাকে আবার আনার পরে এটাকে ভালো করে বসিয়ে নেবেন এবং কি এটাকে নিচে দিবেন, ছবির নিচে দিবেন, তার ব্যাকগ্রাউন্ডটাই করে দেবেন। বাট এখানে তারপরে হাতের একটা পিক নিয়ে আসবো। আমরা হাতের একটা পিক নিয়ে আসলাম। হাতের একটা পিক নিয়ে আসার পরে এটাকে ভালো করে সাইজ করে দেবেন। সাইজ করে দিয়ে হাতের সাথে মিলিয়ে দিবেন। হাতের সাথে মিলিয়ে দিবেন এবং কি আপনাদের যদি আরও কোনো দেওয়া থাকে দিয়ে নেবেন। আমার শেষ।